হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং সকলকে। প্রত্যেককে গুড মর্নিং। ঘড়ির কাঁটায় বাজে সকাল 7:15। তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তোমাদের জন্য চালু হয়ে গেছে কি? তাহলে তোমাদের জন্য চালু হয়ে গেছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোশ্চেন। তো কোশ্চেন শুরু করা যাক। দেখো কি কি কোশ্চেন আজকের জন্য আছে। কোশ্চেন নম্বর 1, অপারেশন সিন্দুর কোন দেশের বিরুদ্ধে চালানো হয়েছে? তাহলে মনে রাখবে, অপশন এ পাকিস্তান, অপশন বি চীন, অপশন সি বাংলাদেশ, অপশন ডি আফগানিস্তান। তাহলে মনে রাখবে, আমাদের যে অপারেশন সিন্দুর আছে এটি চালানো হয়েছে কার বিরুদ্ধে? না, এটি চালানো হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। অর্থাৎ অপশন এ পাকিস্তান ইজ দ্য রাইট অ্যান্সার। তো আমাদের অপারেশন সিন্দুর কোন দেশের বিরুদ্ধে চালানো হয়েছে? না, অপারেশন সিন্দুর আমাদের চালানো হয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। কেন চালানো হয়েছে? না, আমাদের যে পেহেলগাম যে আছে, সেই পেহেলগামে জম্মু কাশ্মীরে আমাদের ভারতবর্ষের যে 26 জনকে পাকিস্তানের জঙ্গি সংগঠন যে মেরেছিল, তার জন্য আমাদের চালানো হয়েছে। তাহলে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরে জঙ্গি শিবিরে হামলা চালিয়েছে, যা অপারেশন সিন্দুর নামে পরিচিত। তাহলে কি নামে পরিচিত? না, অপারেশন সিন্দুর নামে পরিচিত। ক্লিয়ার? না ক্লিয়ার? না ক্লিয়ার। নেক্সট কোশ্চেন। 2025 সালে বিশ্ব রেড ক্রস দিবসের থিম কি ছিল? 2025 সালে বিশ্ব রেড ক্রস দিবসের থিম কি ছিল? তাহলে কি থিম ছিল বলো? না, আমাদের 2025 সালে বিশ্ব রেড ক্রস দিবসের থিম ছিল কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, হিউম্যানিটি ফার্স্ট, রেড ক্রস ফর অল, গ্লোবাল হেলথ ফর অল। তাহলে আমাদের এই ক্ষেত্রে আমরা কি জানি? তা এই ক্ষেত্রে আমরা জানি হচ্ছে আমাদের যেটা ছিল কিপিং হিউম্যানিটি অ্যাক্টিভ অ্যালাইভ, কিপিং হিউম্যানিটি অ্যালাইভ, কিপিং হিউম্যানিটি অ্যালাইভ। এইটা হচ্ছে কি? এইটা হচ্ছে আমাদের বিশ্ব রেড ক্রস দিবসের আমাদের থিম ছিল। ঠিক আছে, কথাটি বুঝতে পেরেছো? এখন প্রশ্নটা হলো কি, যে আমাদের বিশ্ব রেড ক্রস দিবস কবে পালন করা হয়? তাহলে এখান থেকে মনে রাখবে যে বিশ্ব রেড ক্রস দিবসটা আমাদের পালন করা হয় কাদের জন্য? না, আমাদের পালন করা হয় কবে? 8 মেতে। আমাদের 8 মেতে বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়। ক্লিয়ার? না ক্লিয়ার? না। তাহলে 8ই মে তারিখে বিশ্ব রেড ক্রস দিবস কিপিং হিউম্যানিটি অ্যালাইভ থিম নিয়ে উদযাপিত করা হয়েছে। হয়েছে? চলো, পয়েন্ট নম্বর 3, ভারতের কোন রাজ্যে অপারেশন অভ্যাস নামে একটি জাতীয় সিভিল ডিফেন্স মহড়া অনুষ্ঠিত হয়েছে? তাহলে ভারতবর্ষের কোন রাজ্যে আমাদের জাতীয় অপারেশন অভ্যাস নামে আমাদের জাতীয় সিভিল ডিফেন্স অনুষ্ঠিত হয়েছে? তাহলে অপশন এ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ, অপশন বি তামিলনাড়ু, অপশন সি মহারাষ্ট্র, মহারাষ্ট্র, অপশন ডি উত্তরপ্রদেশ। তাহলে আমাদের এক্ষেত্রে কি বলবো? না, আমাদের এই ক্ষেত্রে বলবো হচ্ছে কি উত্তর হবে আমাদের? আমাদের ওয়েস্ট বেঙ্গল হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে এখানে দেখে নাও, পশ্চিমবঙ্গে মুর্শিদাবাদে অপারেশন অভ্যাস মহড়ায় সহিংস প্রতিবাদ ও বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ মোতায়েন করা হয়েছে। তাহলে আমাদের কি মোতায়েন করা হয়েছে? না, আমাদের বিএসএফ মোতায়েন করা হয়েছে। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি বলবো, যে আমরা প্রত্যেকে জানি যে আমাদের যে ডিস্ট্রিক্ট আছে, ডিস্ট্রিক্ট আছে 23টা। আমাদের যে ক্যাপিটাল, তাহলে আমাদের ডিস্ট্রিক্ট কতগুলো? না, আমাদের ডিস্ট্রিক্ট আছে হচ্ছে 23টা। আমাদের ক্যাপিটাল হচ্ছে কলকাতা। আমাদের গভর্নর হচ্ছেন কে? সিভি আনন্দ বোস। আমাদের গভর্নর কে আছেন? না, গভর্নর আছেন হচ্ছে সিভি আনন্দ, ANAND, আনন্দ বোস। সিভি আনন্দ বোস আছেন। হয়েছে ক্ষেত্রে আমাদের সিএম কে আছেন? আমাদের সিএম আছেন হচ্ছেন মমতা ব্যানার্জি আছেন। না, আমাদের সিএম কে আছেন মমতা, MATA, মমতা ব্যানার্জি আছেন, মমতা ব্যানার্জি আছেন, ইত্যাদি প্রভৃতি করে আছে। ঠিক আছে, কথা বুঝতে পেরেছো? চলো, তাহলে এটা কি গেল? এটা গেল হচ্ছে আমাদের ভারতের কোন যুদ্ধ জাহাজ
মালদ্বীপে মানবিক সহায়তা ও দুর্যোগ প্রশমন মহড়ায় অংশগ্রহণ করেছে আইএনএস বিক্রমাদিত্য, আইএনএস সাহারদা, আইএনএস কলকাতা, আইএনএস আরিহান্ত। তাহলে কি উত্তর হবে বলো আমাকে এখান থেকে? তাহলে এই ক্ষেত্রে উত্তর কি হবে আমাদের? না, আইএনএস বিক্রমাদিত্য ভুল, আইএনএস সারদা, SHAR দিয়ে আইএনএস সারদা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে ভারতের কোন যুদ্ধ জাহাজ মালদ্বীপে মানবিক সহযোগিতা এবং দুর্যোগ প্রশমন মহড়ায় অংশগ্রহণ করেছে? তাহলে উত্তর কি হবে আমাদের এখানে? না, উত্তর হবে হচ্ছে কি আইএনএস সাহারদা, আইএনএস সাহারদা। ওকে, তাহলে আইএনএস সারদা মালদ্বীপের ম্যাফিলাফুসি অ্যাটেলে মানবিক সহায়তা ও দুর্যোগ প্রশমন মহড়ায় অংশগ্রহণ করেছে, ও দুর্যোগ প্রশমন মহড়াতে অংশগ্রহণ করেছে। তাহলে ভারতের কোন যুদ্ধ জাহাজ আমাদের মানবিক সহায়তা করেছে? না, আইএনএস সারদা, SHAR দিয়ে সারদা হচ্ছে এটাতে অংশগ্রহণ করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না? ক্লিয়ার। ভারতের কোন বিমানবন্দর, ভারতের কোন বিমানবন্দর থেকে পাকিস্তানি সেনাবাহিনীদের একটি সদস্যকে আটক করা হয়েছে? এটি তোমরা উত্তর দাও প্রত্যেকে। প্রত্যেকে উত্তর দাও। অপশন এ দিল্লি, অপশন বি মুম্বাই, অপশন সি রাজস্থান, অপশন ডি কলকাতা। কোন বিমানবন্দর থেকে হয়েছে? না, আমাদের যেখানে হয়েছে বিমানবন্দরের নাম কি? দিল্লি বিমানবন্দর থেকে হয়েছে? না, দিল্লি থেকে হয়নি। মুম্বাই থেকে হয়েছে? না, মুম্বাই হয়নি। রাজস্থান বিমানবন্দর থেকে হয়েছে। তাহলে কোন বিমানবন্দর থেকে হয়েছে আমাদের? না, রাজস্থান বিমানবন্দর থেকে হয়েছে। তাহলে ক্লিয়ার হলো? তাহলে রাজস্থান বিমানবন্দর থেকে কি হয়েছে? তাহলে রাজস্থান বিমানবন্দর থেকে আমাদের হয়েছে। তাহলে এইখান থেকে আমি যদি বলেছি যে রাজস্থান বিমানবন্দরের নাম কি, তাহলে রাজস্থান বিমানবন্দরের নামটাকে মনে রাখবে কি? রাজস্থানে ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী অর্থাৎ BSF পাকিস্তানিদের রেঞ্জারে আটক করেছে। পাকিস্তানি রেঞ্জারিদের কি করেছে? না, পাকিস্তানি রেঞ্জারিদের আটক করেছে। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো এখান থেকে? ক্লিয়ার না? ক্লিয়ার না হয়েছে এখান থেকে? তাহলে আমাদের এখান থেকে মনে রাখবে যে রাজস্থানের যে আমাদের এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টের নামটা হলো কি আমাদের? জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট? জয়পুর ইন্টারন্যাশনাল, জয়পুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট হয়েছে। চলো দেখো, তোমরা যদি ক্লাস শুরু হবার আগে ক্লাসের লিংক পেতে চাও যে কি ক্লাস হবে কি ক্লাস হবে না, কোন সাবজেক্টের হবে, সমস্ত কিছু সেই সমস্ত জায়গা যদি দেখতে চাও তাহলে তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। এবং এই যে টেলিগ্রাম চ্যানেলে তুমি জয়েন হয়ে গেলে, সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবার পরে তোমরা যদি আমাদের এই কোশ্চেন অ্যান্সারের নোটসকে PDF আকারে পেতে চাও তাহলে তোমরা কি করবে? আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হও। এখানে তোমরা নোটস এবং PDF আকারে ডেটাগুলো পেয়ে যাবে। ক্লিয়ার? আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? হিস্ট্রি ইনসাইট। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি? আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে কি? হিস্ট্রি ইনসাইট। ঠিক আছে, দেখো আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিংক যদি আমরা দেখি, আওয়ার টেলিগ্রাম চ্যানেল লিংক, এই টেলিগ্রাম চ্যানেল লিংকের নাম হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT। হিস্ট্রি ইনসাইট ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত, এবং 9476429107 এ হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। তোমরা যারা যারা ক্লাস থেকে দেখছো তারা প্রত্যেকে এই যে ক্লাস নাম্বারটি আছে এই নাম্বারে একবার হাই বলে SMS করো। অ্যাজ আ রেজাল্ট
তোমার কাছে তৎক্ষণাৎ হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। একসাথে তোমার কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই পৌঁছে যাবে। নেক্সট কি বলেছে? নেক্সট হচ্ছে আমাদের হিস্ট্রি ইনসাইডের লোগো হচ্ছে এটা। প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। তোমরা যারা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে সবার আগে সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ডিআরডিও কোন নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে যা ড্রোনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডিভাইস ডিজাইন করা হয়েছে? তাহলে ডিআরডিও কি কোন নতুন প্রযুক্তি প্রদর্শন করেছে যা ড্রোনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ডিজাইন করা হয়েছে? অপশন এ ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম, লেজার গাইডেড রকেট, ক্র্যামজেট ইঞ্জিন, উত্তম এসা রাডার। উত্তম এসা রাডার। তাহলে কি উত্তর হবে আমাদের এখান থেকে? তাহলে এই ক্ষেত্রে উত্তর হবে ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম। ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম। তাহলে এটা কি আছে আমাদের? না, এটা হচ্ছে আমাদের যেটা আছে, এটা হচ্ছে এই জিনিসটা আছে। ক্লিয়ার হয়েছে? ক্ষেত্রে বুঝতে পেরেছো? এবার কি বলেছে, তোমাকে আমি কতগুলো কোশ্চেন বলছি, যেই কোশ্চেন গুলো তোমাদের স্ট্যাটিকে লাগবে, সেই স্ট্যাটিকের কোশ্চেনের পার্টগুলো যেন তোমাদের পার্ট টু পার্ট হয়ে থাকে। ঠিক আছে, প্রথম কথাটা বোঝার চেষ্টা করো। ডিআরডিও, এই ডিআরডিও কি? না, ডিআরডিও প্রথম কথা যেটা আছে আমাদের, ডিআরডিও মানে হচ্ছে ডিফেন্স রিসার্চ। কি আছে? ডিফেন্স, ডিএফইএন সি, ডিফেন্স রিসার্চ, RESARCH, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, DEVLOPMENT, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ORGANASTATION, ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। হয়েছে? এবার কি হয়েছে? না, এটা আমাদের ফর্মড কবে হয়েছিল? না, এটা আমাদের ফর্মড হয়েছিল 1958 সালে ফর্মড হয়েছিল। এদের আমাদের হেডকোয়ার্টার কোথায়? না, এদের হেডকোয়ার্টার হচ্ছে তোমার কোথায়? না, নিউ দিল্লিতে তোমার হেডকোয়ার্টার। নিউ দিল্লিতে তোমার হেডকোয়ার্টার হয়েছে এখান থেকে। আচ্ছা, এবার এটার জন্য আমাদের যে মিনিস্টার আছেন, এটার জন্য আমাদের যে মিনিস্টার আছেন, তিনি, তার নামটা কি? তার নামটা হচ্ছে আমাদের রাজনাথ সিং। তার নামটা কি আমাদের? তার নাম হচ্ছে আমাদের রাজনাথ সিং, SINGH। হয়েছে? আর আমাদের এখন যিনি চেয়ারম্যান আছেন, আমাদের এখন যিনি চেয়ারম্যান আছেন, এই চেয়ারম্যান কে আছেন এখান থেকে আমাদের? এখান থেকে আমাদের চেয়ারম্যান আছে সমীর ভি কামাত। সমীর ভি কামাত হচ্ছেন আমাদের এখানকার চেয়ারম্যান আছেন। ক্লিয়ার না? ক্লিয়ার না বলো? ক্লিয়ার না? ক্লিয়ার না? এইটুকুনি হচ্ছে আমাদের কথা। তাহলে একটু দেখে নাও এখানটা করে কি আছে, এখানটা করে দেখে নাও। ডিআরডিও এবং আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস। আদানি ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস, আদানি ডিফেন্স মানে কার? না, গৌতম আদানির। ভেহিকেল মাউন্টেড কাউন্টার ড্রোন সিস্টেম উন্মোচন করেছে, যা ড্রোন শনাক্ত, শ্রেণীবদ্ধ ও নিরপেক্ষ করতে আমাদের সক্ষম। ভারতের কোন মহাকাশ মিশন গগনযান সফলভাবে উৎক্ষেপণ করেছে? তাহলে ভারতের কোন মহাকাশ মিশন গগনযান সফলভাবে উৎক্ষেপণ করেছে? অপশন এ চন্দ্রযান, অপশন বি মঙ্গলযান, অপশন সি গগনযান, অপশন ডি রাহু। তাহলে এই ক্ষেত্রে মনে রাখবে, না ভারতবর্ষের কোন না গগনযান যেটা আছে সেটা হচ্ছে সফলভাবে উৎক্ষেপণ করেছে। এটি কি করেছে? না আমাদের সফলভাবে উৎক্ষেপণ করেছে। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? চলো তাহলে একটুখানি দেখে নাও এই ব্যাপারে। তাহলে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো, কি নাম? ইসরো গগনযান মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে। কি মিশন? না গগনযান মিশন সফলভাবে উৎক্ষেপণ করেছে। এবার কি বলেছে?
না ইসরো সম্বন্ধে তোমাদের দু একটা তথ্য দিচ্ছি। ইসরো সম্বন্ধে তোমরা একটুখানি ভালো করে জায়গাটা বোঝার চেষ্টা করো। ইসরো জিনিসটা কি? ইসরো জিনিসটা কি? ইসরো জিনিসটা হচ্ছে তোদের ইন্ডিয়ান স্পেস ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, RESCH রিসার্চ অর্গানাইজেশন, ORGANASTATION অর্গানাইজেশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা এটা আমাদের কবে প্রতিষ্ঠা করা হয়েছিল? না এটা আমাদের ফাউন্ডেড হয়েছিল। এটা আমাদের ফাউন্ডেড হয়েছিল কত? 1969 সালের 15ই আগস্ট। 1969 সালের 15ই আগস্ট হচ্ছে আমাদের এখান থেকে আমাদের এটা হয়েছিল। আচ্ছা, এর হেডকোয়ার্টার কোথায়? এর হেডকোয়ার্টার হচ্ছে আমাদের ব্যাঙ্গালোরতে, BANGALORE ব্যাঙ্গালোরতে হয়েছিল। হয়েছে। এবার এখান থেকে কি বলবো? না আমাদের এখানকার চেয়ারম্যান কে আছেন? আমাদের এখানকার চেয়ারম্যান কে আছেন? চেয়ারম্যান আছেন হচ্ছে আমাদের ভি নারায়ণন। কে আছে? ভি নারায়ণন, NARAYANN। ভি নারায়ণন হচ্ছেন আমাদের এখানকার চেয়ারম্যান আছেন। ক্লিয়ার? না ক্লিয়ার না? ক্লিয়ার। চলো, সম্প্রতি কোন রাজ্যে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2025 হিসাবে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে? তাহলে কি হয়েছে? না বিশ্ব থ্যালাসেমিয়া দিবস হিসাবে সচেতনতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বলো, আমাকে উত্তর দাও। তাহলে অপশন এ পশ্চিমবঙ্গ, অপশন বি কেরালা, অপশন সি মহারাষ্ট্র, অপশন ডি তামিলনাড়ু। তাহলে কি? বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। তাহলে আমাদের মনে রাখবে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস আমাদের কোথায় পালন করা হয়েছে? না পশ্চিমবঙ্গে পালন করা হয়েছে। তাহলে আমাদের কি করে পালন করা হয়েছে? না পশ্চিমবঙ্গে আমাদের পালন করা হয়েছে। এবার কি হয়েছে এখান থেকে বোঝার চেষ্টা করো, যে আমাদের যখন বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পশ্চিমবঙ্গে পালন করা হয়েছে তখন সেটা কোন ডেট পালন করা হয়েছে? তা আমাদের সেটা 8ই মে পালন করা হয়েছে। আমাদের কবে পালন করা হয়েছে? না পালন করা হয়েছে তোমাদের 8ই মে পালন করা হয়েছে। আর একটা আমাদের কি হলো? না একটু আগে একটা দেখাচ্ছিলাম 8ই মে, একটুখানি লক্ষ্য করো। এই যে রেড ক্রস দিবস কবে পালন করা হয়? তাহলে যেদিনই আমাদের রেড ক্রস দিবস সেদিনই কিন্তু আমাদের থ্যালাসেমিয়া দিবস। তাহলে আমাদের কথাটা মাথায় রাখবে, যেদিন আমাদের রেড ক্রস সেদিনই হচ্ছে আমাদের বিশ্ব থ্যালাসেমিয়া দিবস। ক্লিয়ার? তাহলে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস 2025 উপলক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। কি অনুষ্ঠিত হয়েছে? না 2025 উপলক্ষে কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার না ক্লিয়ার না বলো? ক্লিয়ার। চলো, ভারতের কোন রাজ্যে গ্রিন হাইড্রোজেন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে? ভারতের কোন রাজ্যে গ্রিন হাইড্রোজেন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে? অপশন এ তামিলনাড়ু, অপশন বি মহারাষ্ট্র, অপশন সি উত্তরপ্রদেশ, অপশন ডি গুজরাট। তাহলে আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে? না আমাদের এই ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে সেটি কি, যে আমাদের চালু হয়েছে কোথায়? না গুজরাটে চালু হয়েছে। তাহলে আমাদের এখান থেকে কোথায় চালু হয়েছে মনে রাখবে? না আমাদের এখান থেকে যেটা চালু হয়েছে সেটা কোথায় চালু হয়েছে? না গুজরাটে চালু হয়েছে। তাহলে কথাটা বুঝতে পেরেছো কি বলতে চাইছি? এখন যদি তোমাকে আমি গুজরাট সম্বন্ধে কোনো কিছু প্রশ্ন করেছি, যে গুজরাট সম্বন্ধে কে কি জানো তোমরা আমাকে বলো। তাহলে গুজরাট কি? না গুজরাট হচ্ছে আমাদের, যদি বলা হয়েছে গুজরাটের ক্যাপিটাল কি আছে প্রত্যেকে বলবে প্রথম কথা। নাম্বার দুই বলো, গুজরাটের মধ্যে যে লার্জেস্ট সিটি, সেই লার্জেস্ট সিটি কি আছে? ঠিক আছে। নাম্বার তিন বলো, যে আমাদের গুজরাটের যিনি গভর্নর আছেন এই গভর্নরের নাম কি? নাম্বার চার বলো, গুজরাটের যিনি সিএম আছেন এই সিএম এর নামটা কি? ঠিক আছে। তাহলে আমার এখান থেকে প্রথম যে কোশ্চেনটা আসবে, যে গুজরাটের ক্যাপিটালের নামটা কি? গুজরাটের ক্যাপিটালের নামটা হচ্ছে আমাদের গান্ধীনগর। হয়েছে। চলো, এবার কি হয়েছে মনে রাখবে, গুজরাটের লার্জেস্ট সিটির নামটা কি? গুজরাটের লার্জেস্ট সিটির নাম হলো আমাদের আহমেদাবাদ।
আমাদের কি আছে এখান থেকে, আহমেদাবাদ হচ্ছে আমাদের লার্জেস্ট সিটি। গভর্নর কে আছেন আমাদের, গভর্নর আছেন হচ্ছে আচার্য দেবব্রত, আচার্য AC HARYA, আচার্য দেবব্রত, আচার্য দেবব্রত হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হয়েছে। আচ্ছা, সিএম কে আছেন কোথাকার, না গুজরাটের, না সিএম আছেন হচ্ছে ভূপেন্দ্র, BHUPENDR, ভূপেন্দ্র ভাই প্যাটেল, ভূপেন্দ্র ভাই প্যাটেল। এটা হচ্ছে, ইনি হচ্ছেন কি আছেন, না ইনি হচ্ছেন আমাদের সিএম আছেন। ইনি কোন পার্টি থেকে বিলংস করেন, না ইনি বিজেপি পার্টি করেন। ইনি কি পার্টি করেন, না ইনি হচ্ছেন বিজেপি পার্টি করেন। ঠিক আছে, কথা মনে রাখবে। আর একটা বলো, এই যে গুজরাট স্টেট আছে, এই গুজরাট স্টেট আমাদের ফরমেশন কবে হয়েছে, এই গুজরাট স্টেট ফরমেশন কবে হয়েছে, তাহলে ফরমেশন হয়েছে আমাদের কবে, না 1 মে তে হয়েছে। কত সালে হয়েছে গো, না 1 মে 1960 তে হয়েছে। তাহলে 1 মে কত সালে হয়েছে, না 1 মে 1960 সালে আমাদের এটি হয়েছে। ক্লিয়ার না, ক্লিয়ার না? তাহলে একবার দেখে নাও, গুজরাটে গ্রিন হাইড্রোজেন প্রকল্প আমাদের চালু হয়েছে। তাহলে গুজরাটে তাহলে কি প্রকল্প চালু হয়েছে, না গুজরাটে প্রকল্প যেটা চালু হয়েছে সেই প্রকল্পটার নাম হচ্ছে কি আমাদের গ্রিন হাইড্রোজেন প্রকল্প। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে এই ক্ষেত্রে যদি তোমাকে বলা হয়েছে গ্রিন হাইড্রোজেন প্রকল্পর মানে কি জিনিসটা, না এটা হচ্ছে GH2, GH2 হচ্ছে গ্রিন হাইড্রোজেন প্রকল্প। ওকে, চলো নেক্সট কোশ্চেন। ভারতের কোন রাজ্যে বিশ্ব রেড ক্রস দিবস 2025 উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে? তাহলে রেড ক্রস দিবস কবে, একটু আগেই বলেছি, প্রত্যেকের মনে থাকবে, তোমার এখান থেকে প্রত্যেকে মনে রাখবে 8 মে। তাহলে বিশ্ব রেড ক্রস দিবস আমাদের পালন হয়েছে কবে, না বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়েছে আমাদের কবে, বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হয়েছে আমাদের কবে, না পালন করা হয়েছে, মনে রাখবে আমাদের 8ই মেতে পালন করা হয়েছে। ঠিক আছে, কথাটা বুঝতে পেরেছো? এখন প্রশ্ন হলো কি, যে আমাদের যেদিন বিশ্ব রেড ক্রস দিবস পালন করা হলো, সেই বিশ্ব রেড ক্রস দিবসটা কোথায় হয়েছে? অপশন এ পশ্চিমবঙ্গতে হয়েছে, অপশন বি তামিলনাড়ুতে হয়েছে, অপশন সি মহারাষ্ট্রতে হয়েছে, অপশন ডি উত্তরপ্রদেশে হয়েছে। তাহলে কোথায় মনে রাখবে এটা, না মনে রাখবে এটা যে আমাদের এই বিশ্ব রেড ক্রস দিবসটা পালন করা হয়েছে পশ্চিমবঙ্গে, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গলে এই বিশ্ব রেড ক্রস দিবস উপলক্ষে রক্তদান শিবির সম্পর্কে করা হয়েছে। তাহলে কি দেখো, পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে রেড ক্রস দিবস উপলক্ষে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। তাহলে কি উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে, রক্তদান শিবির উপলক্ষে আমাদের এটা অনুষ্ঠিত হয়েছে। ক্লিয়ার? চলো, তাহলে দেখো, তোমরা যদি প্রত্যেকে ক্লাস শুরু হবার আগে ক্লাসের নোটস এবং PDF পেতে চাও, তাহলে তোমরা কি করবে, তাহলে তোমরা যেটা করবে সেটা হচ্ছে কি, যে আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। এখানে তোমাদের কোন সাবজেক্টের ক্লাস হবে, কি ক্লাস হবে, কটা থেকে ক্লাস হবে, এবং সেই সাবজেক্টের সেই ক্লাসটা কোন কোন পরীক্ষার জন্য রিলেটেড বা কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, সেইটা কিন্তু টোটালটা তোমাদের এখানে লেখা থাকবে। ক্লিয়ার হলো? এবং আর একটা যেটা থাকবে, কি থাকবে, না তোমাদের দেখবে অ্যাডিশনাল বহু কোশ্চেনের সঙ্গে বহু ডেটা লাগানো লেখানো হচ্ছে। সেই ডেটা গুলো তোমাদের স্ট্যাটিক জিকের পোর্শনের জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট। মানে সলিউশন এক্সপ্লেনেশন তো আছেই, সলিউশন এক্সপ্লেনেশন ছাড়াও তোমাদেরকে একটা ডেটা দেওয়া হচ্ছে যেগুলো তোমাদের স্ট্যাটিকের বা কারেন্ট অ্যাফেয়ার্স এরও কাজে লেগে যাবে। তো সেইটাকে নোটস এবং PDF আকারে পাবার জন্য তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। ওকে, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা কি, আমাদের টেলিগ্রাম চ্যানেলের নামটা হচ্ছে হিস্ট্রি ইনসাইট। কথাটি বুঝতে পারছো? চলো, এবার কি হয়েছে, না এবার হয়েছে কি, যে আওয়ার টেলিগ্রাম লিংক, আমাদের টেলিগ্রাম লিংক যেটা আছে সেই টেলিগ্রাম লিংক কি, না টেলিগ্রাম লিংক হচ্ছে হিস্ট্রি ইনসাইট, HISTORY, হিস্ট্রি ইনসাইট, INSIGHT, হিস্ট্রি ইনসাইট হচ্ছে রাইট অ্যান্সার। ফর এনি হেল্প, তোমাদের যদি কোনো হেল্পের প্রয়োজন হয় তবে তোমরা 9476429107 এই নাম্বারে কল করতে পারো। কখন কল করতে পারো, সকাল 10টা থেকে বিকাল 5টা অবধি কল করতে পারো।
আর 9476429107 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো এনি টাইম। ওকে, তোমরা যারা ক্লাসটিকে দেখছো প্রত্যেকে এই নাম্বারে একবার হাই বলে মেসেজ করো। অ্যাজ আ রেজাল্ট তোমাদের কাছে হোয়াটসঅ্যাপে যুক্ত হওয়ার লিঙ্ক এবং টেলিগ্রামে যুক্ত হওয়ার লিঙ্ক দুটোই তোমাদের কাছে পৌঁছে যাবে। তাহলে এটা দেখো আমাদের হিস্ট্রি ইনসাইটের লোগো। তোমরা প্রত্যেকে জানো যে প্রতিদিন সকাল 7:15 তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়। তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস হয়, যেগুলি তোমাদের আপকামিং এসএসসি এবং রেলওয়ে পরীক্ষার জন্য মোস্ট 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 ইম্পর্টেন্ট হয়েছে। এবং তোমরা যারা ক্লাসটিকে দেখছো তারা প্রত্যেকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে রাখো, যাতে করে পরবর্তী ভিডিও আসার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নতুন নোটিফিকেশন পৌঁছে যায়। ওকে, তাহলে যারা যারা ক্লাসটি করলে তাদেরকে প্রত্যেককে থ্যাংক ইউ সবাইকে।